দুই ভাই বোনের তর্ক বিতর্ক দেখে তাসফিন হাসি থামাতে পারল না, হো করে হাসতে লাগলো। মাহিম, ফাইজা দুজনেই কঠিন দৃষ্টিতে তাসফিনের দিকে তাকিয়ে আছে। তাসফিনের মধ্যে বাড়ি ফেরার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে আর ময়ূরীকে বিরক্ত করে মারছে। বউ, ও বউ, শোনো না বউ। ময়ূরী রাগে চোখে তাসফিনের দিকে তাকিয়ে বলল, কি সব নতুন ঢং শুরু করেছেন? বউ ডাকছেন কেন? ডাকবো না? তুমি আমার বউ লাগো না, বউকে আর কি ডাকবো? আপনি বাড়ি যান তো। বাড়ি যাচ্ছেন না কেন? বাড়ি ঘর কিছু চিনি না, আমার বউ যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। ময়ূরী বিরক্ত হয়ে বলল। উফ, যা মন চায় তাই করুন। তাসফিন ময়ূরীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হেসে বলল। ময়ূরীর হতবাক হওয়া চাহনির দিকে তাকিয়ে তাসফিন শব্দ করে হাসতে লাগলো। ময়ূরী নিঃশব্দে উচ্চারণ করল, অসভ্য লোক একটা। লায়লা আরিয়ানকে পাগল করে দিচ্ছে। আরিয়ান বলে দিয়েছে সে ফাইজাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, কিন্তু লায়লা ছেলেকে কিছুতেই এই মেয়েকে বিয়ে করতে দিবে না। পম প্লিজ, তোমাকে তো বলেছি আমি ফাইজাকে ভালোবাসি। চুপ কর, ভালোবাসা কি বুঝিস তুই? আরিয়ান হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি ভালোবাসার কিছু বুঝি না, কিন্তু বিয়ে আমি ফাইজাকেই করব। লায়লা মাথা ধরে বসে পড়লেন। ওই মেয়ে তার ছেলেকে নিশ্চয়ই জাদু করেছে। লায়লার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে একটা মেয়ের জন্য তার ছেলে মায়ের কথা শুনছে না। এই ছেলেটা তোকে কি এমন জাদু করেছে রে? তুই অন্য কোনো মেয়েকে দেখতেই পাচ্ছিস না? আরিয়ান উদাস গলায় জবাব দিল, ভালোবাসার জাদু মম, তুমি বুঝবে না। কেন দেখা করতে বলেছো? পিহু এসেই প্রশ্নটা ছুড়ে দিল। এতগুলো দিন পর পিহুকে দেখে মাহিম বলল, একটু জিরিয়ে নাও, তারপর প্রশ্ন করা যাবে। আমি কোনো কঠিন কাজ করে আসিনি যে জিরিয়ে নিতে হবে। বলো কি বলবে। বসো। বসতেও আসিনি। মাহিম পিহুকে দেখছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পিহু বলল, ওভাবে তাকিয়ে থাকার জন্য তোমার এখন অন্য মানুষ আছে। পিহুর জেলাসি দেখে মাহিম হাসছে। পিহু বসবে না, তাই মাহিম উঠে পড়ে বলল, আচ্ছা চলো। আমি তোমার সাথে কোথাও যাব না। যা বলার তাড়াতাড়ি বলো। তুমি যে আমার সাথে দেখা করতে এসেছো এটা তোমার হবু বউ জানে? পিহু, শুনছি, বলো। চলো বিয়ে করে ফেলি। পিহু এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেচারি এতটা চমকে গেছে যে খুশি হতেও ভুলে গেল। কতক্ষণ মাহিমের মুখের দিকে তাকিয়ে থেকে ধপ করে চেয়ারে বসে পড়ল। তুমি আমার সাথে মজা করছো? তোমার এরকম ফাউল মজা কিন্তু আমি নিতে পারবো না। দেখা যাবে রেগে গিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব। আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে কাজী অফিসে চলো, আগে তোমাকে বিশ্বাস করাই, তারপর পরিবারকে কোনো না কোনো ভাবে মানিয়ে নেব। তুমি কি সিরিয়াস মাহিম? এখনো অবিশ্বাস করছো? হ্যাঁ, মেয়ে মানুষদের বিশ্বাস অর্জন করা খুবই কঠিন কাজ। শ্বশুর বাড়িতে তাসফিনের 1 সপ্তাহ কেটে গেছে, তবুও তার বাড়ি ফেরার গরজ নেই। ময়ূরীর চাচা যিনি তাসফিনকে সব থেকে বেশি অপছন্দ করত, তার সাথেও তাসফিনের ভাব জমে গেছে। সকলে মিলে ক্যারাম খেলতে বসলে তিনিও কাছাকাছি বসেন। অনেক জোড়াজুড়ি করলে কখনো সখনো খেলেনও। তাসফিনকে কেউ হারাতে পারে না, কিন্তু চাচা শ্বশুরকে পটাতে তাসফিন ওনার কাছে ইচ্ছে করে হেরে যায়। শ্বশুরের প্রিয় পাত্র হবার জন্য কম চেষ্টা করছে না। তাসফিন একা বসে আছে দেখে মিজানুর রহমান তার কাছে এসে বসলেন। শ্বশুরকে দেখে তাসফিন সোজা হয়ে বসল। তাসফিন বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, ঘরে গেলেই কি আপনার মেয়ে কথা বলে না, বাইরেই ভালো সময় কাটছে। মিজানুর রহমান মনে মনে হাসলেও চেহারার ভাব কঠিন করে রাখলেন। আপনার ভাইও আমার সাথে বসে ক্যারাম খেলে, কিন্তু আপনার মেয়ের মন গলে না। এত সহজে তো না, কিন্তু একটা কথা ভাবছি, 1 সপ্তাহ ধরে এখানে আছি, আরও বেশি থাকলে আপনারা বিরক্ত হয়ে যাবেন না তো? মিজানুর রহমান উঠে পড়লেন। রাত হয়েছে, ঘরে যাও কথাটা বলে রুমের দিকে হাঁটা ধরলেন। তাসফিন মুখ বাঁকিয়ে বলল, যেমন মেয়ে তেমন বাপ। মুখ অন্ধকার করে তাসফিন ঘরে গিয়ে হাজির হলো। ময়ূরী ফোনে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। তাসফিন ভেতর থেকে জ্বলে গেল। তাসফিনকে দেখেই ময়ূরী ওকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আমার বিয়ে হয়ে গেছে। দূর, এই কথা তোমাকে কে বলেছে? আমার বিয়ে হলে তুমি দাওয়াত পেতে না?
হ্যাঁ বাবা, সবই গুজব। আমি এখনো পিওর সিঙ্গেল। তাসফিন কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে ময়ূরীর দিকে তাকিয়ে আছে। জামাইকে সামনে রেখেও বলছে আমি পিওর সিঙ্গেল। তাসফিনও কি কম, ময়ূরীর সামনে এসে দাঁড়িয়ে গলা ফাটিয়ে বলল, আহ বউ, রোমান্স করার টাইমে তুমি কার সাথে এত কথা বলছো? ফোন রেখে আমার বুকে আসো, মানুষ বড্ড জ্বালায়। না চাইতেও ময়ূরীকে কল কেটে দিতে হলো। হাত থেকে ফোন রেখে রাগী চোখে তাসফিনের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমাকে কোথাও শান্তি দেবেন না? তুমি আমাকে শাস্তি দিচ্ছ? নিজের রুম বেড ছাড়া আমি ঘুমাতে পারি না, তবুও তোমার জন্য 1 সপ্তাহ ধরে এখানে পড়ে আছি। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে মরতে মরতে বেঁচে ফিরেছি। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া তো দূর, দেখাও করছি না। 24 ঘন্টা তোমার চোখের সামনে ঘুরঘুর করছি, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। ভালোই ভালোই বলছি কাল আমার সাথে বাড়ি ফিরবে, নইলে তোমাকে কিডন্যাপ করে বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব, যেখানে আমাদের ঠিকানাও কেউ জানবে না। তুমি আমাকে ভালোবাসো এটা আমিও জানি। এখন স্বীকার করো আর না করো, আমার সাথেই তোমাকে থাকতে হবে। কেন থাকবো আপনার সাথে? কারণ তুমি আমার বউ। কবুল বলেছিলেন? এই প্রশ্নে তাসফিন কিছুক্ষণের জন্য চুপ থাকলো। তারপরেই ময়ূরীর হাত ধরে টেনে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে সবাইকে ডাকতে লাগলো। শ্বশুর আব্বা, শাশুড়ি মা, কাকা কাকি, মাহিম, সবাই বেরিয়ে আসো, কাজী ডাকো। আজ রাতেই আবার বিয়ে করব। কবুল না বলে ভুল করেছিলাম, তাই এবার 3 বারের জায়গায় 300 বার কবুল বলবো, তবুও বউ ছাড়বো না। কি করছেন? হাত ছাড়ুন। পাগল হয়ে গেছেন নাকি? কবুল কবুল কবুল। আমার হাত ছাড়তে বলেছি। আপনি কবুল বলেছেন কেন? কবুল কবুল কবুল। যতক্ষণ স্বীকার না করবে তুমি আমার বউ, ততক্ষণ আমার মুখ থেকে কবুলই বের হবে।